সার্জিসের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনের উপর আদেশ ২০ জুলাই। ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া স্ট্যাটাস ঘিরে আদালত অবমাননার অভিযোগে সার্জিস আলমের বিরুদ্ধে করা আবেদনের উপর আদেশের জন্য ২০ জুলাইয়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট। শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহের মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট আজ সোমবার আদেশে এদিন ধার্য করেন। সার্জিস জাতীয় নাগরিক প্রার্থী উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। এর আগে ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া স্ট্যাটাস মর্যাদাহানিকর ও অবমাননাকর উল্লেখ করে সার্জিস আলমকে গত ২৪শে মে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। নোটিশের জবাব পেয়ে সার্জিস আলমের বিরুদ্ধে গত ২৮ মে ওই আইনজীবী আদালতে অবমাননাকর আবেদনটি করেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন নিজে শুনানি করেন। পরে তিনি প্রথম আলোকে বলেন, আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে আদালত আদেশের জন্য ২০ জুলাইয়ের দিন ধার্য করেছেন। ওই আইনজীবীর গত ২৪শে মে পাঠানো নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে সার্জিস আলমকে স্ট্যাটাসের বিষয়টি লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ জানানো হয়। নোটিশে উল্লেখিত তথ্য অনুসারে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ডিক্রি ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। শুনানি শেষে গ্রহণযোগ্য নয় বলে হাইকোর্ট ২২ মে বেলা ১১টার দিকে রিটটি সরাসরি খারিজ করে দেন। নোটিশের ভাষ্য, ২২ মে রায় ঘোষণার পর আপনি সার্জিস আলম ভেরিফায়েড ফেসবুক আইডিতে ১১টা ৪৯ মিনিটের দিকে ওই রায় নিয়ে একটি প্রতিক্রিয়া দেন। ওই স্ট্যাটাস গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই স্ট্যাটাসে উল্লেখিত মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন, যা দেশের উচ্চ আদালত যথা সর্বোচ্চ আদালতের প্রতি মর্যাদাহানিকর ও আদালত অবমাননাকর।